গোলাম মাওলা রনি 2014 সালের 5 জুলাই 2014 সালে 5 জুলাই সালমান এফ রহমান সাহেবকে নিয়ে একটা লেখা লিখেন, একটা রিপোর্ট করেন। সেই রিপোর্টের মধ্যে তিনি অনেক কিছু কিছু দেখেন। সালমান ভাই খুবই উত্তেজিত হয়ে যায় সেই রিপোর্টের মধ্যে। এটা 5 জুলাই উত্তেজিত হয়ে বললো যে ওর এরকম রিপোর্ট তার এগেনস্ট আমার করতে হবে। আমি বলছি না, করা যাবে না, ক্যানট বি, কারণ আপনার বিরুদ্ধে লেখছে দেখে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার বিরুদ্ধে নিউজ করবে, এটা হবে না। কিন্তু আপনার বিরুদ্ধে কেন লেখছে সেটা আমি জানি। কারণ হচ্ছে যে এটা হয়তো মানে তাকে কেউ বলছে যে তালাশের পক্ষ থেকে হচ্ছে গোলাম মাওলা রনির বিভিন্ন জিনিসটা, কারণ হচ্ছে যে তিনি তখন আওয়ামী লীগের এমপি, সরকারি দলের এমপি। তো সরকারি দলের এমপিদের তো নানা ধরনের কাহিনী থাকে। তো সরকারি দলের এমপি হিসাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ খোঁজ খবর করা হচ্ছে। সেই খোঁজ খবর করার অংশ হিসাবে সেইটার কারণে তাকে হয়তো তিনি উত্তপ্ত হয়ে থাকতে পারেন, তিনি এটা লিখছেন। কিন্তু আমরা আপনার এটাতে কোনোদিন নিউজ করতে পারবো না, করবোই না। উনি অনেক কথা বললেন, আমি এটা করতে দেইনি। বিকজ আমার সাথে বেক্সিমকোর বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সম্পর্ক হয়েছিল যে সালমান এফ রহমান কখনোই আমাকে কোনো আনসলিসিটেড এডিটোরিয়াল অ্যাডভাইস দিবেন না, এবং এটা অনেক করেই আমি স্ট্রিক্টলি এটা করলাম। কিন্তু তালাশের ওইটার মধ্যে যখন তালাশ তার বিরুদ্ধে এভিডেন্স পাইছে যে তার গোলাম মাওলা রনি এই জায়গায় এই করছে, এটা কিন্তু প্রথম ঘটনা না। তার আগেও তিনি প্রথম আলোর সাংবাদিক, সমকালের সাংবাদিক ইত্যাদি নানার সাথে নানা হয়েছে। আমি বলছি যত অভিযোগই করো, তোমার গোলাম মাওলা রনির ভার্সন লাগবেই। এবং গোলাম মাওলা রনিকে বলা হয়েছে সাংবাদিক, লেলিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের এই 25 বছর পরে আইসাও আমাদের একজন সাংবাদিকতা পড়া লোকও এই ভাষাই ব্যবহার করলেন, সাংবাদিককে নাকি লেলিয়ে দেওয়া হয়। আমি বলি লেলিয়ে দেওয়া শব্দটার কথাই আমি বলতেছি। সাংবাদিক, এই যে আমি এখন আবার গুজবাম্প হইতেছে, আমি ওইখানে যেদিন ওই ঘটনা ঘটায়, যেদিন ও আমার অ্যাসাইনমেন্ট দেওয়া লোককে ও যখন লাথি মারে, আমি দাঁড়ায় থাকা, সালমান এফ রহমান ছিলেন না কিন্তু তখন সেখানে, আমি কিন্তু মানে যখন এই তৃতীয় মাত্রা থেকে বলা হইলো ওই লোকের সাথে আবার কথা বলবো, আমি বলছি না, রনি যদি কথা বলতে চায় রনিকে কথা বলতে হবে আমার সঙ্গে, কারণ রনি ভাই আমার জানে, চেনে, আমার সাথে কথা বলতে হবে। আমি সেখানে গেলাম, সেখানের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছিল, লিলিয়ে দেওয়া হয়েছে। আমি কি করছে আপনারা, কয়েকটা ক্যামেরা হলে আপনি পিছিয়ে পিছিয়ে করে, আমি তো ক্যামেরা দেখে আপনি গুলি করতো। আপনি একটা পাবলিক পার্সন, এমপি, আপনি কই যাইবেন, তার মধ্যে ক্যামেরা আছে, আপনি খুশি হন। 300 এমপির মধ্যে 170টা এমপি আমার 300 বার ফোন করে তার একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, তারে পিছনে লাগানোর জন্য। এখন আপনার এত গায়ে লাগলো কেন? হোয়াট ডিড ইউ ডু? আপনার অফিসে যেটার মধ্যে আপনার ক্যামেরা থাকলে আপনার অস্বস্তি হয়, আপনি করেন কি অফিসের মধ্যে? আমি আপনার কাছে ইমপ্রেসিভ লাগে না, আপনি এটা আবার দেখেন। আমি ওইটার মধ্যে তারে বলছিলাম যে গোলাম মাওলা রনি যেই কথাগুলি আগে বলছে পরে বলছে ইনকনসিস্টেন্ট। গোলাম মাওলা রনি আমাকে বলছে আপনি সালমান এফ রহমানের কথা, আমি চাই সালমান এফ রহমান বাদ দেন, দেখেন আবার দেখেন। আপনি আমারে বলেন আপনি আমার লোককে লাথি দিলেন কেন? আপনি আমার, আমি অন অফ দ্য রেকর্ড বলছি তার সাথে, আপনি আমার লোককে গুলি করে দিতেন, লাথি দিবেন, এগুলি কি ফাজলাই পাইছেন? এমপি হয়েছে থেকে লাথি দিবে? আপনি ক্যামেরা লয়ে আপনি পিছে পিছে ঘুরে, এর জন্য আপনি লাথি দিয়ে দিবেন তাকে? আর সাংবাদিকের কি অভিযোগ, লেলিয়ে দিয়েছে সাংবাদিকদের।